আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে বারাণসীর অনুকরণে গঙ্গা আরতি শুরু হয়েছে। জানেন কি? হ্যাঁ, ঠিকই শুনেছেন, গঙ্গা আরতি, তাও আবার কলকাতার বুকে। বাঙালিদের আবেগ এই গঙ্গা আরতি। তাই সম্পূর্ণ তথ্য জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। গঙ্গা আরতি এই শব্দটি আমাদের মনে পড়লেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে বারাণসী, হরিদ্বার ও ঋষিকেশের গঙ্গা আরতির ছবি। বারাণসীর গঙ্গা আরতি বিশ্ববিখ্যাত। বছরের প্রায় ৩৬৫ দিনই বারাণসীর দশসমেত ঘাটে এই গঙ্গা আরতি অনুষ্ঠান হয়, যা দেখার জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন মানুষ এই আধ্যাত্মিক পৌরাণিক পবিত্র গঙ্গা আরতি দেখার জন্য ভিড় জমান। আর এই গঙ্গা আরতির গভীর ঐতিহাসিক শিকড় রয়েছে, যা শতাব্দী প্রাচীন। বৈদিক যুগ থেকে শুরু হয়েছে। এটি ভারতীয় সংস্কৃতির একটি অবিচ্ছিন্ন অংশ, যা ধর্মীয় রীতিনীতি এবং বিশ্বাসকে রূপ দেয়। মা গঙ্গা পবিত্রতার প্রতীক, যিনি সব পাপ ধুয়ে পাপ মুক্ত করেন। গঙ্গা আরতি হিন্দুদের কাছে এক পৌরাণিক গভীর আধ্যাত্মিক অনুষ্ঠান। যদিও অনুষ্ঠান বললে ভুল হবে, আসলে হিন্দুদের কাছে গঙ্গা আরতি একটি আবেগ। এই আরতি মূলত পবিত্র গঙ্গা নদীর প্রতি শ্রদ্ধার অভিব্যক্তি, যা পাপ বিনাশ করে মানুষের মনকে শুদ্ধ করে তোলে। আমাদের মনে প্রশ্ন আসে, গঙ্গা আরতি কেন করা হয়? তা নিয়েও রয়েছে এক পৌরাণিক কিংবদন্তি। অর্থাৎ মা গঙ্গা যখন ধরাধামে আসেন, তখন তিনি রাজা ভগীরথের পূর্বসূরীদের পাপ মুক্ত করার জন্য একটি নদীতে পরিণত হয়। সেই কারণেই মূলত দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিদিন গঙ্গা আরাধনা এবং মন্ত্রপাঠ করা হতো। তারপর থেকে গঙ্গা আরতি বংশ পরম্পরায় চলে আসা জটিল আচার অনুষ্ঠান এবং ঐতিহ্য ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় চলে এসেছে। গঙ্গা যেহেতু পবিত্রতার প্রতীক, মানুষের আবেগ সেখানে জড়িয়ে রয়েছে। তাই পুরোহিতরা দেবতা এবং স্বর্গীয় সত্তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। অনেক সতর্কতার সাথে নিয়ম নিষ্ঠা পালন করে থাকেন। গঙ্গা আরতি হিন্দুদের কাছে শুধুমাত্র একটি আরতি নয়, কারণ তারা মনে করেন মানুষ এবং ঐশ্বরিকতার মধ্যে এই গঙ্গা আরতি মিলন সংযোগ করেন। কারণ যখন গঙ্গা আরতি হয়, তখন সাধারণ মানুষ সেই গঙ্গা আরতির মধ্যে ডুবে যান, নিজেকে খুঁজতে থাকে নতুন রূপে। এটি আত্মার শুদ্ধিকরণ এবং মা গঙ্গার আশীর্বাদের মাধ্যমে আধ্যাত্মিক মুক্তি অর্জনের প্রতীক, যার জন্য এই গঙ্গা আরতি প্রতিদিন বহু দর্শনার্থী ভিড় জমান বারাণসী, হরিদ্বার ও ঋষিকেশের গঙ্গা আরতি দেখার জন্য। এ তো গেল ভারতের বিখ্যাত গঙ্গা আরতির কথা। পশ্চিমবঙ্গেও কিন্তু গঙ্গা আরতি হয় কলকাতার বিভিন্ন জায়গায়, যেমন বাবুঘাট, নিমতলা ঘাট, বাগবাজার ঘাট এবং হাওড়ার রামকৃষ্ণ ঘাট। বিভিন্ন স্থানে গঙ্গা আরতি কিন্তু বারাণসীর গঙ্গা আরতির আদলে পরিবেশিত হয়। এতদিন বাঙালিদের কাছে গঙ্গা আরতি দর্শন মানেই ছিল বারাণসী, হরিদ্বার কিংবা ঋষিকেশের গঙ্গা আরতি দর্শন। আর সেখানে যাওয়া মানেই হাতে রাখতে হতো 4 থেকে 5 দিন, সাথে ট্রেনের টিকিট, হাতে বেশ কিছুটা টাকা পয়সা জোগাড়, সব মিলিয়েই বেশ ধকল পড়ত। যদিও কাশী বিশ্বনাথ ও গঙ্গা আরতির টানে সেই সকল ধকল উপেক্ষা করে বারাণসীতে চলে যেতেন মানুষ। এবার কিছুটা সেই আবেগে টান পড়ল বোধহয়, কারণ বাংলার মানুষকে গঙ্গা আরতি দেখার জন্য আর কষ্ট করে রাজ্যের বাইরে যেতে হবে না। এখন থেকে চাইলেই আপনি কলকাতায় গঙ্গা আরতি দেখতে পারবেন। কলকাতাতেই গঙ্গা আরতি দেখতে চান, চলে আসতে পারেন বাবুঘাট, নিমতলা ঘাট, বাগবাজার ঘাট, রামকৃষ্ণ ঘাটের গঙ্গা আরতির সাক্ষী হতে পারেন আপনিও। চলুন আজ আমরা জানি এই ভিডিওর মধ্য দিয়ে কলকাতার গঙ্গা আরতির কথা। যদিও পথে পথে ইতিহাস হাজির হয়েছিল বাবুঘাটের গঙ্গা আরতির সাক্ষী হতে, যা ছিল এক আলাদা অভিজ্ঞতা, অনুভূতি ও মনোমুগ্ধকর পরিবেশ। সেই অভিজ্ঞতাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে কলকাতার বাবুঘাটে গঙ্গা আরতি শুরু হয়েছিল। এখন নিয়মিত সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি দেখা মিল। শুরুটা হয়েছিল 2023 সালের 23 মার্চ। কলকাতার বাবুঘাটে 15 জন পুরোহিতের উপস্থিতিতে
বারাণসীর আদলে শুরু হয়েছিল গঙ্গা আরতি। নদীর বক্ষ থেকে গঙ্গা আরতি উপভোগ করার জন্য 2023 সালের 1 এপ্রিল নিউ বাবুঘাট থেকে বিশেষ ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। প্রদীপের আলো, ধূপের সুগন্ধ এবং ঘণ্টার শব্দ পরিবেশ সম্পূর্ণরূপে অন্য জগতে পাঠিয়ে দেয় আমাদের কিছুক্ষণের জন্য। ঐতিহ্যবাহী বারাণসীর অনুকরণে কলকাতার বাবুঘাটে পুরোহিতরাও ঐতিহ্যবাহী পোশাক পরিহিত পুরোহিতরাও নির্ভুল ও নিষ্ঠার সাথে অনুষ্ঠান পরিচালনা করেন এবং তাদের আচার অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের আধ্যাত্মিক অনুভূতি প্রদান করে থাকে। বাবুঘাটের এই গঙ্গা আরতি বারাণসীর মতো জাঁকজমক না হলেও কলকাতার বাবুঘাট, নিমতলা ঘাট, রামকৃষ্ণ ও বাগবাজার ঘাটের গঙ্গা আরতি পশ্চিমবঙ্গের গর্ব। তাই আপনি যদি বারাণসী হরিদ্বারের গঙ্গা আরতি দেখা থেকে বঞ্চিত হন তাহলে চট করে কলকাতার বাবুঘাট থেকে একবার ঘুরে আসতে পারেন। আর ঘুরে এসে কমেন্ট বক্সে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা আমাদের জানাতে ভুলবেন না। এই পবিত্র যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।